মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক খান পেশায় প্রসাধনী ব্যবসায়ী। 2024 সালের এপ্রিলে তার একমাত্র ছেলে রাকিব খানকে ইতালি নেয়ার কথা বলে মৌরিতানিয়ায় নিয়ে যায় দালালরা। তার অভিযোগ, সেখানে নিয়ে রাকিবকে আটকে নির্যাতন করে পরিবার থেকে কয়েক দফা আদায় করে মুক্তিপণের 40 লাখ টাকা। এরপর থেকে আর কোনো হদিসই নেই রাকিবের। বিচারের আশায় আদালতে মামলা করলে উল্টো দালাল চক্র রাজ্জাকের বিরুদ্ধে মাদারীপুর ও ফরিদপুরে 2টি মামলা করে। মিথ্যা মামলা দিচ্ছে যে তোর এর পরবর্তীতে আবার আমার ফোন দিয়া অনেক ধরনের হুমকি দামকি দেয় যে তোর ছেলে তো গুম করছি, আবার তোকেও গুম করব। আমার ছেলের আমি ফিরে চাই, আমি আর কিছু চাই না। একই দালাল চক্রের মাধ্যমে বন্দিশালায় আটকে থেকে নিখোঁজ ইসুফপুর এলাকার পিয়াস মাতুব্বর, চরমগুড়া এলাকার মীর ফরিদউদ্দিন ও আলামিন মিয়া। এ ঘটনায় স্থানীয় দালাল লিটন মাতুব্বর, রফিক সর্দার, শরীফুদ্দিন ব্যাপারী ও রিপন মাতুব্বর জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। লাখ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেয়ার পর লাপাত্তা দালাল চক্রের সদস্যরা। ওরা পাসপোর্ট দেখাইছে যে ছেলে আমাদের কাছে আছে, যদি 5 লাখ টাকা দেয় তাহলে দেখতে দেবে। রিকোয়েস্ট করার পরে তারপরে বলছে যে 2 লাখ টাকা দিলে আপনার ছেলের ভিডিও ফোনে দেখাবো। তারপরে আমরা টাকা দেই, তখন ও টাকা নিয়ে আমার ছেলেরে দেখায় নাই। টাকা নিয়েছে কোনো কাজ হয়নি। ওরা আজ পর্যন্ত নিখোঁজ, আজকে 2 বছর হয়ে গেছে। আমি নাতিও চাই, আমি বিচারও চাই। মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বাড়লেও মাদারীপুরে কিছুতেই কমছে না মানব পাচার। আইন বিশেষজ্ঞরা বলছেন, জেলার 5টি থানা ও মানব পাচার দমন ট্রাইব্যুনাল আদালতে গড়ে প্রতি মাসে 30 থেকে 35টি মামলা হয়। দোষীদের দৃশ্যমান বিচার না হওয়ায় বাড়ছে এমন ঘটনা। অবশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। যারা দালাল রয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত হচ্ছে, তাদেরকে এমন সাজা দেওয়া হোক যে দৃষ্টান্ত স্থাপন হোক। বেশ কিছু মামলায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি এবং বাকি যে মামলাগুলো চলমান আছে সেগুলো আমরা যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, ইউরোপের বিভিন্ন দেশে সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে গড়ে প্রতি বছর মৃত্যু হয় অর্ধশত যুবকের। নিখোঁজের সংখ্যা ছাড়ায় শতাধিক। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এসব ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এরপর আসামিরা জামিনে বেরিয়ে এসে হয়ে ওঠে আরও বেপরোয়া। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।